আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন TVN 24 টেলিভিশনের পর্দায় জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের আজকের পর্বেও আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহেই আমরা একজন আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে থাকি। সমসাময়িক বিষয়ে আমরা আলোচনা এবং সেই সাথে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকি। যথারীতি আজকেও আপনাদের প্রশ্নগুলোর জবাব এবং সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্যে স্টুডিওতে এসেছেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে TVN 24 এর আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে স্যারের কাছ থেকে কথা শুনতে চাই তা হচ্ছে হজের প্রকারভেদ এবং বিধিবিধান। আমরা জানি যে আমাদের অনেক আল্লাহর ঘরের মেহমানরা রওনা হয়ে গেছেন ইতোমধ্যেই এবং অনেকেই হয়তো প্রস্তুতি নিচ্ছেন, আস্তে আস্তে রওনা দেবেন। হজের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের আত্মাকে সংস্কার করার এই সময়টাকে কিভাবে কাজে লাগাবো এবং হজের প্রকারভেদ নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব দিব। চলুন আলোচনা শুরু করি। স্যার, আমরা শুরুতেই জানতে চাই যে হজ মানুষকে কিভাবে পরিবর্তন করে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মূলত হজ প্রোগ্রামটা মানুষকে ইতিবাচকভাবে পরিবর্তনকারী প্রোগ্রাম। মানুষ প্রতিনিয়তই নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায় এবং তার নফস বা প্রবৃত্তিও তাকে ভুল পথে পরিচালিত করে অনেক সময়। এবং আমরা দেখি যে কোরআন তিনটা নফস নিয়ে কথা বলেছে: নফস আম্মারা বিসু, নফস লাওয়ামা এবং নফস মুতমাইন্না। সাধারণত সবার মধ্যে নফস আম্মারাটাই থাকে। ওটাকে যদি প্রপারলি এডুকেট করা যায়, তারবিয়া দেওয়া যায়, তখন সেটা লাওয়ামায় রূপান্তরিত হয় এবং আরও প্রপার এডুকেশনের মধ্য দিয়ে সেটা নফস মুতমাইন্নায় পরিণত হয়। তার মানে হচ্ছে মানুষের নফসকে সংযত করে তাকে একটা মুতমাইন্না লেভেলে উন্নীত করার জন্য প্রোগ্রামের প্রয়োজন হয়। হজ হচ্ছে সেরকম একটা প্রোগ্রাম, যে যাতে করে মানুষ পাপমুক্ত হয়, তার ভেতরে যত খারাপ কিছু আছে, যত ফিস্ক ফুজুরি, যত রাফাস, যত জিদাল এবং যত অন্যায় চিন্তা, দুর্নীতি কিংবা খারাপ যত জিনিস আছে, সেসব কিছুকে ধুয়ে মুছে তাকে একজন নিষ্পাপ মানুষে পরিণত করে। ফলে হজের সিগনিফিক্যান্স কিন্তু অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এবং হজের মধ্যে সে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না, পাপ কাজে লিপ্ত হলো না, পাপ করলো না, তাহলে সে এমনভাবে ফিরে আসলো যেন তার মা তাকে এইমাত্র প্রসব করেছে, অর্থাৎ নবপ্রসূত নতুন একজন নবসন্তানের মতোই সে নিষ্পাপ। এবং আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে মাবরুর নিয়ে কথা বলেছেন। যেই হজের এই বৈশিষ্ট্য থাকবে সেটাই হবে হজে মাবরুর। এবং হজে মাবরুরের একটা বিশাল রিওয়ার্ড, সেটা হলো জান্নাত ছাড়া কিছু নয়। তাহলে হজের প্রোগ্রামটা এতটাই কম্প্রিহেন্সিভ এবং টোটাল একটা প্রোগ্রাম, যেটা মানুষকে পৃথিবীর সবচেয়ে পজিটিভ এবং প্রোঅ্যাক্টিভ মানুষে পরিণত করে, শ্রেষ্ঠ মানুষে পরিণত করে, নিষ্পাপ মানুষে পরিণত করে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তাকে জান্নাতের উপযুক্ত ব্যক্তিতে পরিণত করেন এবং তাকে জান্নাতের রিওয়ার্ড দেওয়ার ঘোষণাও করে দিয়েছেন। তাহলে এর চাইতে আর প্রভাবশালী কি হতে পারে? হজের গুরুত্ব এর চাইতে বেশি আর কি হতে পারে, তাই না? জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা জানতে চাই যে হজের কি কোনো প্রকারভেদ রয়েছে? যদি সেটা থাকে আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই। জি, হজ তো ইসলামের একটা অন্যতম ইবাদা, ইসলামের পঞ্চম রকন, এবং এটি বিভিন্নভাবে আদায় করা যায়। কখনো উমরা সহ একসাথে একই এহরামে, সেটি হলো কেরান। কখনো শুধু হজ, উমরা ছাড়া শুধু হজ, এহরামটা সে হজের উদ্দেশ্যে করবে, সেটা হলো হজ ইফরাদ। এবং কখনো সে উমরা করে হালাল হয়ে যাবে, তারপরে বেশ কিছুদিন হালাল অবস্থায় থাকার পরে 8 তারিখে নতুন করে সে হজের এহরাম করবে মক্কা থেকে, সেটা হলো হজে তামাত্তু। তাহলে বোঝা গেল যে হজ 3 প্রকার। মূলত মূল হজটা তো একই রকম, বাট উমরা কখনো আলাদা
থাকবে, কখনো থাকবেই না হজের সাথে, কখনো হজের সাথে একই ইহরামে থাকবে। এটাকে কেন্দ্র করে হজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা হজের প্রকার নিয়ে আলোচনা শুনেছি। আমরা জানতে চাই যে হজের সফরে একজন মানুষ বাসা থেকে যখন বের হবেন এবং সফর শেষ করে যখন আবার বাড়ি ফিরবেন, এই পুরো সময়টাতে কোন কোন কাজের দিকে একজন হাজী সাহেব ফোকাস সবচেয়ে বেশি রাখতে হবে? হজের মূল ফোকাস হলো তাওহীদ, লা শারীকা আল্লাহর ঘোষণা, এবং হজের স্লোগান হিসাবে আমরা দেখি তালবিয়া। সহিহ মুসলিমের যে বিখ্যাত একটা হাদিস আছে, হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে বলা হয়েছে তালবিয়াকে তাওহীদ। যেমন আহাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাওহীদ, তার মানে তালবিয়াকে তাওহীদ বলা হয়েছে। আর আমরা যদি হজের সকল রিচুয়ালকে ফোকাস করি তাহলে দেখব যে সেখানে সব জায়গায় একটাই সুর অনুরণিত হচ্ছে, সেটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আমরা যেমন হজের মূল স্লোগান হিসাবে দেখি তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর প্রত্যেকটা মানে ফ্রেজ তাওহীদের ঘোষণা দিচ্ছে। এবং হজের ইহরামের মধ্যে মুহরিম ব্যক্তি সারাক্ষণ তালবিয়া পড়ার বিধান। জি, পুরুষরা জোরে, মহিলারা আস্তে। তার মধ্যে যেন তার চিন্তা চেতনায় শনিতে শনিতে যেন তার প্রত্যেকটা জায়গায় অনুরণিত হতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাওহীদের কথা। আমরা দেখি যে আরাফার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিসে সেটা উঠে এসেছে। তিনি বলেছেন, ওয়া খায়রু মা আনা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যেটা এখন বললাম সেটি তিনি বলেছেন। আমি এবং আমার পূর্ববর্তী নবীরা সবচেয়ে উত্তম যে যিকির আরাফাতে তারা উচ্চারণ করেছিলেন, দোয়া করেছিলেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তাওহীদের কথা। আমরা দেখি যে আমরা তাওয়াফের মধ্যে আল্লাহু আকবার বলে শুরু করি, এটা তাওহীদের মহা ঘোষণা। কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলে প্রত্যেকটা কঙ্কর নিক্ষেপ করা হচ্ছে, তাওহীদের ঘোষণা। সাফা মারওয়ায় আপনি যখন উঠবেন, সাফাতে দিয়ে শুরু করবেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে তারপরে সাফাতে উঠেছেন এবং উঠে তাওহীদের বয়ান করলেন। তিনি কাবার দিকে ফিরে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। তাওহীদ, তাওহীদ আর তাওহীদ। আসলে একজন মুসলিমের মূল বৈশিষ্ট্য হচ্ছে সে মুওয়াহিদ। সে তাওহীদকে ধারণ করবে, তার চিন্তা চেতনা, তার কাজ কর্ম, তার যাবতীয় ইবাদত এবং মুআমালাতের সর্বত্র তাওহীদের স্বাক্ষর সে রাখবে। সেই ট্রেনিংটা হজের মধ্যে দেওয়া হয়, মানে সব কিছুর মধ্যে। হজের প্রত্যেকটা জায়গা আপনি দেখবেন, তাওয়াফে, সাঈতে, মিনায় অবস্থান, আরাফায় অবস্থান, মুজদালিফা অবস্থান, মক্কায় আবার তাওয়াফ, সব জায়গায় পুরো হজ জুড়ে তাওহীদ আর তাওহীদ, এটা হলো মূল ফোকাস। বাট এটার পরিপূরক আরও অনেকগুলো বিষয় আছে, আমি সংক্ষেপে একটু বলতে চাই সেটা। যেমন এর পরিপূরক হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং সত্যিকার মুতাআব্বিদ বান্দায় পরিণত হওয়া। তৃতীয়ত হচ্ছে প্রত্যেকটা জায়গায় কোরআন এবং সুন্নাহর অনুশাসনটাকে নিশ্চিত করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের বিধানটা তোমরা শিখে নাও, গ্রহণ করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা কাজে কর্মে ফলো করা, এটা হজের অন্যতম অনুষঙ্গ, শর্ত এবং কম্পোনেন্ট। হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন 10ম হিজরিতে হজের ঘোষণা হলো, তখন বলা হলো যে এবছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাবেন। ফলে দূর দূরান্ত হতে লক্ষ লক্ষ জনতা এসে মদিনায় ভরে গেল। যেদিন তারা বের হলেন হজের উদ্দেশ্যে মদিনা থেকে, বললেন, যেদিকে সামনের দিকে তাকালাম যত দূর চোখ যায় মানুষ আর মানুষ, ডান দিকে তাকালাম সেরকম, বাম দিকে তাকালাম সেরকম, পেছন দিকে তাকালাম তাও সেরকম। কেন এত মানুষ আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে? তার উত্তরটা তিনি খুব সুন্দর মতো দিয়েছেন। প্রত্যেক ব্যক্তি চাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেন সেভাবে আমল করতে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেন সেভাবে হজ করতে, কি অসাধারণ কথা। আজকে আমাদেরকেও সেই ফোকাসে থাকতে হবে। সুন্নাহকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুন্নাহকে লালন করার মধ্য দিয়ে, সুন্নাহকে পরিপালন করার মধ্য দিয়েই মুসলিম উম্মার মুক্তি এবং কোরআনকে সে এই সুন্নাহ পরিপালনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে পারে। এর বাইরে আসলে কোরআন এবং সুন্নাহ কোনোটারই অনুশাসন ব্যক্তি মানতে পারে না। হজ হচ্ছে সেই ট্রেনিং, এবং হজের মধ্যে আরও ট্রেনিং আছে ভ্রাতৃত্ববোধ, পৃথিবীর সবচেয়ে বড় মুসলিমদের মহাসম্মেলন, সেখানে আছে মুসলিমদের প্রতি একরাশ ভালোবাসা, সম্প্রীতি, একটা সুন্দর সহাবস্থান, লক্ষ লক্ষ জনতা, মিলিয়ন মিলিয়ন জনতা একসাথে ঝগড়াঝাটিহীন ভালোবাসা বিনিময় করে কি চমৎকার সহাবস্থান করে তারা। এবং এর মধ্যে আছে একটা কষ্টের কাজ, তো হজ অনেক বড় কষ্টের কাজ, যত ইবাদত আছে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে হজ। কিন্তু সেখানে কি সুন্দর সবর, অম্লান বদনে মানুষ সেটাকে গ্রহণ করছে, এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে এবং অন্যের পেছনে খরচ করছে, মানুষকে পানি খাওয়াচ্ছে, খেজুর খাওয়াচ্ছে, নিজে কষ্ট করে তাওয়াফ করছে, সারি করছে, ওকুফ করছে। তার মানে হচ্ছে মুসলিমদের একটা মানে বড় রকমের প্রশিক্ষণ হয়ে যাচ্ছে যে শত কষ্টের মধ্যেও সে সন্তুষ্ট আল্লাহর প্রতি, সে আল্লাহর বান্দা। এটাই তার সবচেয়ে বড় পরিচয়, এটাই তার সবচেয়ে বড় অর্জন, সে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ, কি চমৎকার আলোচনা আপনি উপহার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা এবার হজের ফরজ সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। কোন কাজগুলো হজের মধ্যে ফরজ করেছেন আল্লাহ তাআলা? জি, হজের ফরজ কাজের মধ্যে এক নম্বর হচ্ছে এহরাম। জি, এহরাম মানে হচ্ছে হজের নুসুকের মধ্যে ঢোকার যে নিয়তটা, সেটা এহরাম। দ্বিতীয়ত হচ্ছে হজের দ্বিতীয় যেটা মেইন পর্ব, সেটা হলো ওকুফে আরাফা। তারপরে হলো আরাফা অবস্থান, সেটা 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ। এবং তারপরে হলো তাওয়াফ, যেটাকে তাওয়াফুল জিয়ারা অথবা তাওয়াফুল ইফাদা বলা হয়, হজের মূল তাওয়াফ। এবং চতুর্থ ফরজটা হলো সাই, তবে কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা থেকে বোঝা যায় যে সাড়িটাও মূলত হজের কম্পোনেন্ট। এখন ছোট্ট একটা পার্থক্য, কেউ ওয়াজিব বলেছেন, কেউ ফরজ বলেছেন, কিন্তু এটা করতেই হবে তাতে কারো কিন্তু দ্বিমত নেই। উস্তাদ, ওয়াজিব কোনগুলো হজের মধ্যে? হজের ওয়াজিব মানে আর সালাতের মধ্যে ওয়াজিব কিছু সাজুজ্য আছে। ফরজ বলতে আসলে মূল কম্পোনেন্টকে বোঝায়, রোকন, জি, যেগুলো করতেই হবে। হ্যাঁ, এই জন্য আমরা যে 4টা রোকনের কথা বললাম, সাইয়ের ব্যাপারে শুদ্ধ কথা হচ্ছে আপনি গভীরভাবে হাদিসগুলো নিয়ে বিশ্লেষণ করে দেখবেন এটাও রোকন। তাহলে হজের রোকন হলো 4টা, যেটাকে হজের ফরজ বলছি আমরা। এর বাইরে অবশ্য করণীয় আরও বেশ কয়েকটা কাজ আছে, সেগুলো হলো হজের ওয়াজিব। যেমন রমিউল জামার, পাথর নিক্ষেপ করা জামারাতে, তারপরে মুজদালিফা অবস্থান করা, ওকুফে মুজদালিফা যেটাকে আমরা বলি, তারপরে ওকুফে মিনা 11 এবং 12 তারিখের রাত্রি, যেটা 10 তারিখ দিবাগত এবং 11 তারিখ দিবাগত রাত। 8 তারিখেরটা কিন্তু সুন্নাহ। এরকম হজের বেশ 6টা বা 7টা ওয়াজিব আছে। ওয়াজিবের কোরবানি করাটা ওয়াজিব মুতামাত্তির এবং যারা কেরান করছেন তাদের উপরে। আচ্ছা, হজ তাওয়াফে বেদা ওয়াজিব, এটা যাই হোক, এগুলো আরো 2-1টা আছে। সবকিছু মিলিয়ে ওয়াজিবের সংজ্ঞা হচ্ছে যে কাজটা করতেই হবে, না করলে পাপ, আর যদি ছুটে যায় তার একটা রিকভারি আছে, সেটা হচ্ছে দম দেওয়া, দম দিতে হবে। সালাতের ক্ষেত্রে একটু বলি, সালাতের আরকানগুলো হচ্ছে ফরজ, আর ওয়াজিবাতগুলো হচ্ছে যে কাজগুলো ছুটে গেলে সালাত হয়ে যাবে তবে তাকে সাজদা করতে হবে। জি স্যার, আমাদের অধিকাংশ দর্শকরা হচ্ছেন নারী, আমাদের বোনেরা। তো অনেকেই প্রশ্ন করেন যে আসলে নারীদের জন্য আলাদা কোনো নির্দেশনা আছে কিনা হজের সময়? নারীদের জন্য নির্দেশনা তো আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের জিহাদ হলো হজ করা। তার মানে হচ্ছে সাধারণত পুরুষরাই দিনকে রক্ষার জন্য বেশি ত্যাগ তিতিক্ষা করে এবং তারা জিহাদে যায়। তো নারীদের জন্য হজে যাওয়াটা একটা জিহাদ। তার মানে এটা তো হুবহু জিহাদ না, কিন্তু জিহাদের সমতুল্য, অত্যন্ত মর্যাদাকর একটা কাজ নারীদের জন্য। তার মানে নারীদেরকে এনকারেজ করা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে তারাও যেন
হজে যায়। এবং আমরা এটা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বিদায় হজের মধ্যে তার স্ত্রীদেরকে নিয়ে গেছেন এবং সাহাবারাও তাদের স্ত্রীদেরকে নিয়ে গেছে, তাই না? তো এতে প্রমাণিত হয় যে হজটা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নারীদের জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। এবং আরও একটা ব্যাপার এখানে প্রমাণিত, সেটা হচ্ছে যেই বিশাল ফজিলতের কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে দিলেন, নারীদেরকে সে তা থেকে বঞ্চিত করেননি, বরং নারীদেরকেও সমভাবে তাদেরকে তাদের মাহরাম থাকা এবং তাদের স্বামী থাকা শর্তে তাদেরকে হজ করতে উদ্বুদ্ধ করা হয়েছে। স্যার, আমাদের ইমেইলে অনেক প্রশ্ন আসে, তো বাংলা ভাষাভাষী পৃথিবীর নানান জায়গা থেকে একটা প্রশ্ন অনেক সময় আসে যে অনেকের উপর হজ ফরজ হয়েছে, কিন্তু উনি ফরজ হজটা না করে প্রতি বছর একবার করে ওমরায় যাচ্ছেন, তাহলে কি তার ফরজ লঙ্ঘিত হচ্ছে না? অবশ্যই লঙ্ঘিত হচ্ছে। প্রত্যেক ব্যক্তিকে সবসময় প্রায়োরিটি দিতে হবে সেইটাকে, যেটাকে ইসলাম প্রায়োরিটি দিয়েছে। আপনি অবশ্যই ফরজটা আগে আদায় করবেন, তারপরে নফল। প্রতি বছর ওমরা করাটা তো এটা ফরজ নয়, ওয়াজিবও নয়, বরং জীবনে একটা ওমরা করা বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। যদি অনেকে বলছেন না ওমরা সবসময় সুন্নাহ, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিবটা একবার ওমরা করলেন, তারপরে আপনি হজ করেন। আর যদি হজ ইতিমধ্যে ফরজই হয়ে যায়, তাহলে আপনি হজেই যান। হজে গেলে তো ওমরা এবং হজ দুটোই হচ্ছে, তাই না? স্যার, আমরা জানতে চাই যে হজের সময় যে খুতবাটা দেওয়া হয়, এই খুতবাতে আসলে খতিব সাহেব কি বলেন এবং এই খুতবা শোনাটা কি ওয়াজিব কিনা বা কি, এটার বিধান কি? হজের খুতবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্ব মুসলিমের জন্য যিনি আরাফায় খুতবা দেন, তিনি একটা মেসেজ রাখেন, যেমনটি রেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনও চেষ্টা করা হয় যাতে একটা কম্প্রিহেন্সিভ খুতবা দেওয়া যায়, পৃথিবীর তাবৎ পেশাজীবী মানুষ এবং মুসলিমদেরকে সম্বোধন করে যেন কিছু নাসিহা করা যায়। আমি বহুবারই বাংলাদেশের বেশ কিছু টিভিতে আমি লাইভ খুতবা অনুবাদ করেছি অনেকবার, এবং যখন আমরা হজে থাকি তখনও আমরা টেন্টে, যখন খুতবার কোনো বাংলা তর্জমা রেডিওতে প্রচার করা হতো না, আমরা করতাম। এবং সেটা করতে গিয়ে আমি দেখেছি বেশ কিছু নোট রাখতাম এবং সেটা লোকজনকে আমরা বলতাম। তাতে দেখেছি যে খুবই কম্প্রিহেন্সিভ খুতবা এটা। এখানে যেমন তাওহীদের দিকে আহ্বান করা হয়, শিরক এবং কুফরি ত্যাগের প্রতি আহ্বান করা হয়, দিক নির্দেশনা দেওয়া হয় কীভাবে সেটা করবে, ইবাদত কীভাবে পালন করবে, এবং একটা সুন্দর মুসলিম সমাজ কী করে গড়ে তোলা যাবে, কীভাবে গঠনমূলক কাজ করা যাবে, বাবা মা এবং আউলিয়াউল উমুর অভিভাবক যারা আছেন তাদের জন্য চমৎকার সব কিছু ইনস্ট্রাকশন থাকে। বিভিন্ন পেশাজীবী শাসনকর্তা কিংবা সমাজের যারা প্রশাসক কিংবা নিরাপত্তা বাহিনী অথবা শিক্ষক, ব্যবসায়ী, এদের প্রত্যেকের জন্য, এবং বিশেষ করে আজকের প্রজন্ম, তরুণ তরুণী, তাদের জন্য চমৎকার সব ইনস্ট্রাকশন থাকে। ফলে আমার মনে হয় এই খুতবাটা খুব গুরুত্বপূর্ণ। শ্রদ্ধার সাথে খুতবাটা শোনা উচিত এবং যতটুকু সম্ভব মানা উচিত। একটা খুতবায় প্রতি বছর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাণী হবে এমনটা তো না, এটা তো আর ওহী না। একজন খতিব হয়তো কখনো কখনো একটা বিশেষ জিনিসের উপর হাইলাইট করেন, অন্যটা হয়তো স্কিপ করে যান, তো সেটা তো আমরা কোরআনে পাচ্ছি, হাদিসে পাচ্ছি। অতএব খতিবের খুতবা যাই বলেন না কেন, সেটা আমাদের জন্য অত্যন্ত গঠনমূলক, সুন্দর। আমি মনে করি সে খুতবাটা শোনা উচিত, মানা উচিত। আর যদি বাকি কিছু কথা থেকে থাকে তার জন্য সমালোচনা করে তো লাভ নেই। আমাদের তো আল কোরআন এবং আস-সুন্নাহ আছে, যেটা কোনো কিছুই ত্যাগ করেনি। একদম যথার্থই বলেছেন। আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আরাফার ময়দানে অবস্থান করাটাই হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বলেছেন? হজের যে মূল পর্বগুলো আছে তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি 9 তারিখে আরাফা যদি অবস্থান কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে আপনার হজই হলো না। কিন্তু আপনি এহরামটা তো লম্বা টাইম সময় পাচ্ছেন, শাওয়াল, জিলকাদ এবং জিলহজের প্রথম 10 দিনের মধ্যে, আরাফার দিন স্টার্ট হওয়ার আগেই যে কোনো সময় আপনি এহরামের এই 1 নম্বর ফরজটা আদায় করতে পারছেন, এহরামে ঢুকতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি তাওয়াফ সাই, সেটাও 10 তারিখ থেকে আরম্ভ করে পরেও আদায় করতে পারছেন। কিন্তু আরাফায় অবস্থানটা শুধু একদিনের সাথে খাস, প্রথম। দ্বিতীয় হচ্ছে আরাফাতে অবস্থানটা হজের মূল ফোকাস। আপনি দেখেন আর কোনো দিন কিন্তু এত সুন্দর অবস্থানটা
মানুষ উপলব্ধি করে না, যেটা আরাফায় অবস্থা উপলব্ধি করে। এমনকি মিনাতেও না। মিনাতে তো প্রথম হচ্ছে 8 তারিখ, সবাই হয়তো আসে না, 90% লোক আসে, বাট 10% হয়তো বেশি অ্যাড হয় আরাফাতে এসে। কিন্তু আরাফাতে দেখেন খুতবা আছে, মিনায় কোনো খুতবা নেই। তারপরে আরাফাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেছেন। উম্মাকে তিনি একটা সুন্দর সিস্টেম দেখিয়েছেন যে প্রত্যেকে তোমরা আল্লাহর সাথে কানেক্টেড হও, আল্লাহর কাছেই তোমরা তাওয়াক্কুল করো, তার প্রতি পূর্ণ ঈমান রাখো এবং পূর্ণ ঈমানের সাথে তার কাছে দোয়া করো। তাইলে আরাফার সিগনিফিকেন্স অনেক বেড়ে গেল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি নিজে বলেছেন, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে তার আরাফাতে আগত বান্দাদেরকে নিয়ে গৌরববোধ করেন। সুবহানাল্লাহ। এবং তিনি ফেরেশতাদেরকে বলেন, দেখো তো এরা কেন এসেছে। জি, আল্লাহ নিজে জানেন সেটা। মানে আল্লাহ নিজে এত খুশি হন তার এই বান্দাদের ইবাদতের চর্চা দেখে, তাদের ভালোবাসা, তাদের মাহাব্বা, তাদের ইমানে যে শক্তি, তাদের তাওয়াক্কুল এবং তাদের অবিরাম দোয়া থেকে আল্লাহ এত খুশি হন, তিনি কথা বলেন। জাযাকাল্লাহ খাইর স্যার। আমরা আসবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয় ছিল হজের বিধিবিধান এবং হজের প্রকারভেদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি শুনছেন? জি জি, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। ওকে, আমার প্রশ্ন হচ্ছে যে গরিব মানুষ মেয়েকে বিয়ে দেয় ঋণ করে, যেমন সুদের উপর টাকা নিয়ে, বা তাদের যদি কোনো একটু থাকে না, অল্প একটু জমি টমি বিক্রি করে, এইরকমের যদি বিয়ের সময় সে যে টাকাটা খরচ করে ঋণ করে, সেই টাকাটা কি আমরা যাকাত থেকে দিতে পারি? সে কি করছে এটা আমরা জানি না, তবে আমাদের যাকাত থেকে কি তাকে ওই ঋণ মুক্ত করতে পারি? আচ্ছা, খুবই সুন্দর একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমাদের বোন প্রশ্ন করলেন যে গরিব মানুষ সুদে টাকা এনে অথবা ঋণ করে তার মেয়েকে বিয়ে দিয়েছেন, তো তাকে ঋণ মুক্ত করতে আমি কি আমার যাকাত থেকে তাকে অর্থ দিতে পারবো? যদি বিষয়টা এমনই হয় যেমনটি তিনি বলেছেন, বিয়ে শাদী তো খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মেয়েকে বিয়ে দেওয়া প্রত্যেক বাবার বিশাল একটা দায়িত্ব, এবং তিনি সে দায়িত্বের জন্য খুব খুব তিনি চিন্তিত থাকেন। তো এটা তো তার মৌলিক কাজের একটা অন্তর্ভুক্ত বিষয়, ফলে এই ঋণ তিনি যাকাত থেকে শোধ করতে পারেন। একটা জিনিস শুধু থেকে যায়, যে কারণে বোন হয়তো বোঝাতে চেয়েছেন, যদি সে সুদের ঋণ নেয় বা সেগুলো শোধ করবেন কিনা, এটা যদি জানা না থাকে, সুদের ঋণটা নিয়ে একটু তো আপত্তি আছেই, কিন্তু একজন লোক যদি সুদের জাতাকলেও পড়ে যায়, তাহলে তাকেও যাকাত থেকে উদ্ধার করতে আমি মনে করি যে কোনো সমস্যা নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব জেনেছি। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে প্রশ্ন, হুজুর। জি জি, আমরা যে বদলি হজ করতে যাই বাবা মার জন্য, তো ওখানে বদলি হজের সময় কুরবানিটা কার নামে দিতে হবে? বাবা মার নামে দিতে হবে কি আমি যে হজে গেলাম না আমার নামে দিতে হবে? জি, ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। স্যার, বদলি হজ যার পক্ষ থেকে করা হয়, এটা মানে কার পক্ষ থেকে করা হবে? যার বদলি হজ করা হচ্ছে তার পক্ষ থেকে, নাকি যিনি সেখানে আছেন তিনি? এখন তিনি কোন হজ করছেন এটার উপর নির্ভর করবে কোরবানি দিতে হবে কি হবে না। আচ্ছা, যেহেতু হজে ইফরাদের মধ্যে কোরবানি দেওয়াটা ওয়াজিব না, আচ্ছা, অতএব তিনি যদি চান তার নিজের থেকে কোরবানি করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করলে সেটা বিশুদ্ধ মত অনুযায়ী জায়েজ আছে, যদিও তিনি ওসিয়ত না করেন, তবে সেক্ষেত্রে অনেকেই বলেছেন সেটা সাদাকা হয়ে যাবে তার পক্ষ থেকে, ফলে সেটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। তার মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকার নিয়তে কোরবানি করতে কোনো অসুবিধা নেই, হজে ইফরাদের ক্ষেত্রে বলছি। আর যদি হজে তামাত্তুর করেন এবং তামাত্তুর হজটা তিনি মৃত ব্যক্তির পক্ষে করেন, জি, উমরাটাও তার নামে আর হজটাও তার নামে, এটা শুদ্ধ আছে। যদিও ওলামাদের মধ্যে একদল বলেছেন যে না, বদলি হজ শুধু হজ করতে হবে, উমরা করা যাবে না, কিন্তু এর কোনো দলিল নেই। অতএব বিশুদ্ধ কথা হচ্ছে বদলি হজ তামাত্তু করা যাবে। সেক্ষেত্রে কোরবানিটা ওই যে তামাত্তুরকারীর উপরে ফরজ, তামাত্তুরকারীর উপরে।
এক্ষেত্রে আমি মনে করি যে দুটো নিয়তি তিনি করতে পারেন। তামাত্তুকারীর উপর ফরজ, তার মানে ওই ব্যক্তির উপর ফরজ, ওয়াজিব। জি, সেক্ষেত্রে এই কোরবানিটা যেহেতু পুরো হজটাই তিনি অন্যের পক্ষ থেকে করছেন, তাহলে কোরবানিটাও তার পক্ষ থেকে নিয়ত করতে কোনো অসুবিধা নেই, তবে ওই যে বললাম যে সাদাকা হয়ে যাবে। জি স্যার, প্রসঙ্গত একটু জানতে চাই যে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যারা হজ করতে যাচ্ছেন তারা কি তাদের দেশে, নিজ দেশে কি আবার কোরবানি করতে হবে? নিজ দেশের কোরবানির তো ভিন্ন আরেকটা ইস্যু। আচ্ছা, সেটা হলো ঈদুল আজহার কোরবানি, সেটাকে উদহাইয়া বলা হয়, আদাহি উদহাইয়া। আর হজের কোরবানিটা হলো হাদি। ঈদুল আজহার কোরবানি নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, কেউ বলেছেন এটা ওয়াজিব, আবার কারো কারো মতে এটা সুন্নাহ, ওয়াজিব অথবা সুন্নাহ। অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। তো যাই হোক, আমার কাছে মনে হয় যারা ওয়াজিব বলেছেন এবং সেই মতে যারা কনভিন্সড তাদেরকে কিন্তু করতে হবে যদি তিনি কোরবানি করতে সক্ষম হন। আচ্ছা, এটা হচ্ছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি। জি, ওয়াজিব বললে তো সেটা করতে হবে, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে ব্যক্তি যখন হজে থাকে নিজের নামে কোরবানি করে তখন সেটা তার পক্ষ থেকে আদায় হয়ে যায়, ফলে সেটা আর ওয়াজিব থাকে না। জি, কিন্তু তিনি যদি চান করতে পারেন, তিনি হজের কোরবানিও করতে পারেন, ঈদুল আজহার কোরবানিও দেশে করতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। স্যার, আমরা জানতে চাই যে অনেক সময় যারা হজে থাকেন তো তাদের সৌদি আরবে যেই দিন আরাফা, পৃথিবীর অন্যান্য দেশে তো অবশ্যই তারতম্য আছে, তো কেউ প্রশ্ন করেন যে আসলে আমাদের জন্য আরাফা কোনটা, আমরা কবে 9 তারিখের রোজাটা রাখবো? জি, এটা নিয়েও আমাদের ওলামায়ে কেরামের মধ্যে ব্যাপক ইখতিলাফ আছেন। যারা লোকাল মুনসাইটিংয়ের ভিত্তিতে আরবি তারিখ নির্ধারণকে প্রাধান্য দিয়েছেন তারা বলেন যে যে দেশে 9 তারিখ যখন হয় তখন তারা ইয়ম আরাফা পালন করবে। তবে এক্ষেত্রে ইয়ম আরাফা কি এটা আমাদেরকে দেখতে হবে। ইয়ম আরাফা হচ্ছে যেদিন হাজিরা আরাফাতে থাকে, এবং সেই ফোকাসটা কি বেশি শক্তিশালী মনে হয়, এবং সেই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন ঠিক আছে লোকাল মুনসাইটিংয়ের ভিত্তিতে যদি এটা শুদ্ধও হয়, বাট তারপরে ইয়ম আরাফা আমরা সেই দিনটাকে বলবো যেদিন আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হয় এবং যেদিন আল্লাহ তাআলা আরাফার এই হাজিদেরকে নিয়ে গৌরববোধ করেন, তাহলে সেই দিনটাই আরাফার দিন হিসাবে নির্ধারণ করে আরাফার সিয়াম যদি পালন করা হয় সেটা রাজেহ মত, শক্তিশালী মত। জি, যারা হজ করছেন না, মানে যারা হজে যাচ্ছেন না, এই নন হাজিরা আসলে এই জিলহজ মাসে তাদের জন্য স্পেশাল কোনো আমল আছে কি? জি আছে, হাজি নন হাজিদের জন্য কিছু কমন আমল আছে, নন হাজিদের জন্য স্পেশাল কিছু আমল আছে। প্রথম আমলটা হচ্ছে তাকবীর, তাকবীর আম, তাকবীর খাস। তাকবীর আমটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এইটা আরো দুই একটা সিগাও আছে। এটা জিলহজের একদম প্রথম তারিখ থেকে, যেদিন জিলকাদের চাঁদ অস্ত যাবে তারপর থেকে এটা একদম আইয়ামুত তাশরিকের শেষ পর্যন্ত চালু রাখা, যে কোনো অবস্থায় চলতে ফিরতে এসে। আর তাকবীরে খাস হলো নন হাজি যারা, তারা ইয়ম আরাফা থেকে আইয়ামুত তাশরিকের শেষ পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে পড়বে, 9 তারিখ থেকে 13 তারিখ। আর যারা হাজি তারা 10 তারিখ পাথর মারার পর থেকে, অর্থাৎ জোহর থেকে নিয়ে আইয়ামুত তাশরিকের শেষ পর্যন্ত তারা পড়বে। আচ্ছা, নন হাজিদের জন্য আরেকটা করণীয় আছে, সেটা হলো ইয়ম আরাফার সিয়াম রাখা। হাজিদের জন্য এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখেন না, অতএব না রাখাটাই সুন্নাহ। আর জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত, ইয়ম আরাফা নিয়ে তো আমরা কথা বললাম, তার মানে 8 তারিখ পর্যন্ত এখানে বিশেষ আমল আছে। এই দিনগুলোতে দান করা, সাদাকা বাড়ানো, পারলে এই 8 দিনই সিয়াম রাখা, অথবা অন্তত পক্ষে মাঝে মাঝে সিয়াম রাখা, একদিন বাদ দিয়ে একদিন সিয়াম রাখা, যার পক্ষে যেটা সম্ভব। কারণ এগুলোকে বলা হচ্ছে আযমু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন, মহান দিন। দিবসের মধ্যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ 10 দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, আর রাতের মধ্যে রমজান মাসের শেষ 10 রাত্রি। ফলে এই দিনগুলোতে যত ভালো কাজ করা যায় সেটা উত্তম, হাজি নন হাজি সবার জন্য। জি স্যার, এমন কোনো বিধিনিষেধ আছে কিনা যে জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানির আগ পর্যন্ত চুল, নখ এগুলো কাটা যাবে না? এটা হচ্ছে যিনি কোরবানি করবেন, আচ্ছা, ঈদুল আজহার কোরবানি যিনি করবেন, কোরবানি নিয়ত যিনি করেছেন, তিনি জিলহজ মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত এগুলো কাটবেন। চাঁদ ওঠার পরে তিনি আর কাটবেন না, তবে তার পরিবারের অন্যরা কাটতে পারে, তাতে কোনো সমস্যা নাই। অর্থাৎ যার নামে কোরবানিটা হবে
তিনি এটা মানে করবেন না, এবং যদি দেখা যায় যে পরিবারের 3 জনের নামে তিনি কোরবানি দিয়েছেন তাইলে তিনিও এই বিধান পরিপালন করবেন। জি, যারা হজ করবেন এহরাম বাঁধার পর থেকে কোন কোন কাজগুলো একজন হাজির জন্য টোটালি নিষিদ্ধ? এহরাম করার পরে যে কাজগুলো নিষিদ্ধ এটা 3 ভাগে বিভক্ত। আচ্ছা, একটা হলো পুরুষদের জন্য খাস, আরেকটা হলো নারীদের জন্য খাস, আরেকটা পুরুষ নারী উভয়ের জন্য। পুরুষদের জন্য খাস যেমন মাথা ঢাকা, এটা নারীদের জন্য প্রযোজ্য না। আচ্ছা, পুরুষরা মাথা ঢাকতে পারবে না। নারীদের জন্য খাস হচ্ছে যেমন তারা নেকাব এবং হাত মোজা পরবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে নিষেধ করেছেন কুফফাজাইন এবং নেকাব, এটা তিনি বলেছেন মহিলারা এটা ইউজ করবে না ইহরাম অবস্থায়। আর উভয়ের জন্য যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে যেমন নখ চুল এগুলো কাটা ইহরাম অবস্থায়, এবং সুগন্ধি ব্যবহার করা, তারপরে বিবাহের পয়গাম, তেল ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, চুল আঁচড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু সুগন্ধিযুক্ত তেলে সমস্যা। সুগন্ধিযুক্ত সাবান কিংবা স্প্রে, বডি স্প্রে, সেন্ট কিংবা আতর এগুলো ব্যবহার করা যাবে না। আচ্ছা, যদি বিবাহের পয়গাম দেওয়া যাবে না, বিবাহ মানে নারীর পক্ষে হোক পুরুষের পক্ষে হোক বিবাহ পড়ানো যাবে না ইহরাম অবস্থায়। যদি কেউ এই নিষিদ্ধ কাজগুলো করে ফেলে তাহলে তার কি করতে হবে? এই নিষিদ্ধ কাজগুলো একাধিক প্রকার। কিছু নিষিদ্ধ কাজ আছে যেগুলোতে কোনো দম আসবে না, কোনো কোরবানি দিতে হবে না, এগুলোর জন্য তওবাই যথেষ্ট। যেমন বিবাহের পয়গাম দেওয়া, তারপরে আপনার বিবাহ করে ফেলা ইত্যাদি। কিন্তু কিছু আছে যেগুলোতে দম ওয়াজিব হবে, যেমন যদি কেউ চুল কাটে, হ্যাঁ, হয়তো তার কোনো কারণে হোক, ওজোর কারণে হোক বা ওজোর ছাড়া হোক চুল কাটে, তাহলে তাকে দম দিতে হবে। দম হচ্ছে একটা বকরি অথবা গরুর 7 ভাগের 1 ভাগ পরিমাণ মক্কার হারামের মধ্যে সে জবেহ করবে এবং ফকির মিসকিনকে বন্টন করবে। আর আরেকটা বিধানও আছে এর সাথে, যদি কেউ ভুলে এগুলো করে অথবা হুকুম না জেনে এগুলো করে তাহলে কিন্তু তার দম দিতে হবে না। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন জানছি আপনার মাধ্যমে, আমরা উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ। স্যার, এবার জানতে চাই যে কোনো নারী যারা হজ করবেন আমাদের বোনেরা, তারা মেডিসিন ইউজ করে তাদের প্রতি মাসের যে অসুস্থতা সেটাকে বন্ধ করে হজ করতে পারবেন কিনা? আর প্রসঙ্গত আরও একটি প্রশ্ন আমরা তার জবাব জানতে চাই, সেটা হচ্ছে যে কেউ যদি এটা বন্ধ না করে সেখানে গেলেন, হজরত অবস্থায় যদি মাসিক চলে আসে তাহলে উনি কি করবেন? মাসিক যদি চলে আসে এই অবস্থা আমরা একাধিক মহিলা সাহাবীর ক্ষেত্রে দেখেছি, কারণ কারো হচ্ছে মাসিক, কারো হচ্ছে নেফাস। নেফাস হচ্ছে পোস্ট ডেলিভারি ব্লাড, যেটা এটা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়েছিল যখন তিনি যুল হুলাইফায় অবস্থান করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজে আসার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই অবস্থায় তো নামাজ নেই, রোজাও নেই, বলছেন এই অবস্থায় তুমি পট্টি বাঁধো, নিজেকে পরিষ্কার করো এবং নিয়াত করে ফেলো, এহরামে নিয়াত করে ফেলো। তাহলে নেফাস আর হায়েজের একই বিধান, মাসিকের একই বিধান। ফলে তাদের যদি এই রক্তটা চলে আসে এহরামের সময়, এহরামে নিয়াত করার আগে, তাহলে এই অবস্থায় তারা এহরামে নিয়াত করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে তিনি যখন মক্কায় আসলেন আর উমরা করতে পারলেন না, তারও হায়েজ চলে আসছে, যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হজের পরে একটা উমরা করার অনুমতি দিয়েছিলেন। অন্য বিবিরা কিন্তু আর উমরা করতে চায় নাই, কারণ তারা আগে উমরা করে ফেলেছে। ফলে এটা মানে স্পষ্ট যে মানে এই অবস্থায় অতীতেও ঘটেছিল, অতএব এখনও ঘটাটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যেটা নিষেধ সেটা হচ্ছে তারা নামাজ পড়বে না, তারা তওয়াফ করবে না, তওয়াফটা করবে হাজ থেকে পবিত্র হওয়ার পরে। কিন্তু তাদের ওকুফে মিনা, ওকুফে মুজদালিফা, ওকুফে আরাফার মধ্যে কোনো সমস্যা নেই, মক্কা অবস্থান করতে কোনো সমস্যা নেই, এহরামের মধ্যে অবস্থান করতে কোনো সমস্যা নেই। এখন শর্ট টাইমে আমাদের যে সমস্ত বোনেরা হজে যান বা হজের দিনগুলোতে সবগুলো রিচুয়াল যাতে সুন্দর মতো পালন করতে পারেন, তারা এই জন্য একটা বিধান জানতে চান যে এই সময় কোনো পিল ব্যবহার করে তারা কি তাদের মাসিকটাকে আটকে রাখতে পারবেন কিনা, বন্ধ রাখতে পারবেন কিনা। উত্তর হচ্ছে পারবেন, তবে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে ডাক্তার তাকে এটা রেকমেন্ড করবেন এবং তার বড় ধরনের শারীরিক মানসিক ক্ষতি যেন এতে না হয়, কারণ ক্ষতিকর জিনিসকে ইসলাম পারমিট করে না। এখন স্বল্প মাত্রার সামান্য হয়তো সাইড এফেক্ট আছে, এতে কোনো সমস্যা নেই। এবং যদি বড় ধরনের কোনো সমস্যা না হয়, তার মাসিকটা আটকে থাকার কারণে তার নির্বিঘ্নে হজের সমস্ত
হুকুম টাইম মতো পালন করলেন, তারপর আবার যেন ফ্লাইটে ঠিক মতো চলে আসতে পারেন, এটা অ্যালাউড। জি, আমাদের অনেকেই প্রশ্ন করেন যে হজের এই সময়টাতে যেহেতু পৃথিবীর নানান জায়গা থেকে মানুষ যায়, অনেক বড় একটা প্যাকেজ হয়, কেউ 40 দিনের প্যাকেজ করেন, কেউ 30 দিনের প্যাকেজ করেন। এটাতে যেটা হয় যে হজের মূল কাজ শুরু হওয়ার আগেই তারা হাঁপিয়ে ওঠেন এবং হজটা আসলে ওইভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান, গরমে একদম অনেক কষ্ট হয়। তো এই যে পৃথিবীর যে কোনো এজেন্সির কথাই বলবো যে তারা এই যে হজের এই সময়টা, এই প্যাকেজটাকে ছোট করা জরুরি বলে আপনি মনে করেন কিনা? হজের প্যাকেজ তো ছোট আছে, বড়ও আছে। জি, আমরাও ইনশাল্লাহ এবার যাব খুব ছোট্ট প্যাকেজে, 12 দিনের। জি জি, তো এটা তো আছেই, হয়তো টাকা কম লাগুক বেশি লাগুক। জি জি, এখন প্যাকেজগুলো আমি যেটা বুঝতে পারছি, কেউ 30 দিন করেন, কেউ 40 দিন, কেউ 35, কেউ 25, কেউ 20, কেউ 15, কেউ 12, কেউ 7 দিনেরও করেন। এটা যেহেতু ওপেন আছে, যে যেটা মনে করে সেভাবে যাবে। এখানে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক না। আর অনেক মানুষ কিন্তু তারা জীবনে একবার হজ করে, তারা চায় লম্বা টাইম থাকতে। হাঁপিয়ে ওঠার কথা যেটা বলেছেন, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ সেখানে হোটেলগুলো এয়ার কন্ডিশনড, হারাম শরীফ পুরোটাই এয়ার কন্ডিশনড। ফলে সে যদি তার স্বাস্থ্যবিধি মেনে চলে এবং তার খাবার ঠিকমতো গ্রহণ করে, সে একটা রুটিন ডিসিপ্লিন মেনে চলে, আমার মনে হয় এটা কোনো সমস্যা না। কারণ আমি নিজেও বাংলাদেশ থেকে কয়েকবার গিয়েছিলাম একটু লম্বা সফরেই, তো তাতে কোনো সমস্যা দেখিনি। বরং যখন শুরুর দিকে যদি কেউ যায়, যেমন ধরেন শাওয়াল মাসের শেষের দিকে বা জিলকাদ মাসের শুরুর দিকে যদি যায় লম্বা টাইম থাকার নিয়তে, তারা কিন্তু অনেক সময় পায় এক্সক্লুসিভ ইবাদত করার জন্যে। হারামে সে লম্বা টাইম অবস্থান করতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে ইত্যাদি, আর অনেক কোরআন তেলাওয়াত করতে পারে, পুরো কোরআন অর্থসহ তেলাওয়াত করতে পারে ইত্যাদি নানা সুযোগ কিন্তু আছে। এটা নির্ভর করে আসলে সে কিভাবে সময়টা কাটাচ্ছে, কিভাবে অ্যাভেল করছে। জি, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে এই হজের সফরটাতে অনেকে এই সফরটাকে রাজনৈতিক সফর করে ফেলেন, যেমন বসেই 4-5 জন মিলে একটা আড্ডা দেওয়া শুরু করেন, পৃথিবীর নানান দেশে কী ঘটছে সেগুলো নিয়ে আলোচনা করেন। হজের এই সফরটা আসলে আমাকে কিভাবে কাটানো উচিত? এটা ঠিক না, রাজনৈতিক গীবত বলবো আমরা এটাকে, কারণ এই আলাপচারিতা একদম অর্থহীন। জি, তা কোন দেশের রাজনীতি কি হচ্ছে সেটা হাজিদের এই টেবিল টকে কোনো ভ্যালুই ক্যারি করে না। জি জি, এটা অনর্থক, মানে কথা কাজের মধ্যে গণ্য হবে। অতএব আমাদের প্রথম নাসিহা থাকবে, প্রত্যেকে খুব হিসেব করে তার জন্য কোন জিনিসটা অর্থবহ হবে এবং কোন আমলগুলো তার জন্য ভালো হবে সেটা ভাবা। আমরা মনে করি তার ইমান, আকিদা, তার ইবাদত এবং তার মুআমালাতের বিষয়গুলো নিয়ে যদি সে খুব সুন্দর ট্রেনিং এর থেকে বের করে নিতে পারে, এটা তার জন্য ভালো। এবং আল্লাহর সাথে কানেকশান, বায়তুল্লাহর সামনে সে আছে, বায়তুল্লাহর কাছে ধারে সে আছে, সে অনুভূতিটা তার মধ্যে জাগ্রত করে সে যেন একজন নিষ্পাপ মানুষ হতে পারে, সেই প্রোগ্রামটা তার বেশি গুরুত্বপূর্ণ। এবং সে কোরআন একটু পড়া, সেখানে বিভিন্ন হালাকা হয়, মুফতিদের কাছে কিছু প্রশ্ন করা, মক্কা মদিনার বড় বড় মুফতি আছেন তাদের কাছ থেকে কিছু জানা, এবং সেখানে অনেক ভালো ভালো ইসলামিক বই আছে সেগুলো কিছু সংগ্রহ করা ইত্যাদি নানা প্রোগ্রামের মধ্য দিয়ে, এবং মানুষকে খাওয়ানো, মানুষের কিছু খেদমত করা, মানুষকে জমজমের পানি নিয়ে খাওয়ানো অথবা কিছু খেজুর কিনে খাওয়ানো ইত্যাদি নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন আদর্শ মানুষের বৈশিষ্ট্য যেন সে অর্জন করতে পারে। আমার মনে হয় পুরো হজ প্রোগ্রামকে যদি সেভাবে সাজানো যায় তাহলে এই হজটা খুবই অর্থবহ হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর স্যার, আপনি কষ্ট করে সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ নাসিহা। এবং আজকে আমার মনে হয় এই ইতিপূর্বের সবগুলো এপিসোড থেকে আজকে আমরা সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর পেয়েছি আপনার কাছ থেকে। কষ্ট করে আপনি সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। অনেক গুরুত্বপূর্ণ একটি এপিসোড আজকে আমরা উপহার দিতে পেরেছি। নিজেও এই আয়োজন দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন আমাদের এই আয়োজন। আজকের মতো এইটুকুই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون.
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।